তো ওদের আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয়। তো এখানে আমাদের এই কাজটা, এই যে এখানে আমরা চাচ্ছিলাম হিফজুল কোরআন, অর্থাৎ বাচ্চারা 24 ঘন্টা এখানে কোরআন পড়বে, এর জন্য এটা কাজ করতে চাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে একটি অনুরোধ এবং আবেদন নিয়ে এসেছি। সেটি হচ্ছে, আমি বর্তমানে আছি গাজীপুর 32 নং ওয়ার্ড জাজহর এলাকায়। এখানে একটি মসজিদ এবং একটি মাদ্রাসা নির্মিত হচ্ছে। মাদ্রাসাটিতে বেশ কিছু ছোট বাচ্চারা, সোনামণিরা লেখাপড়া করে। তাদের জাগার খুবই সংকুলন হচ্ছে। তো আপনারা যারা আপনাদের কষ্টে আর্জিত কিছু টাকা পয়সা কিংবা যে পণ্যগুলো এখানে ব্যবহৃত হচ্ছে, সিমেন্ট, বালি, রড, টিন, অন্যান্য আরও অনেক কিছুই প্রয়োজন। তো যারা স্বাচ্ছন্দ্যে নিজের মন থেকে একটু দিতে চান, তারা আজকের ভিডিওটি দেখবেন এবং আকুল আবেদন জানাচ্ছি, যে যতটুকু পারেন এই মসজিদ এবং মাদ্রাসা নির্মাণে আপনারা শরিক থাকবেন। এই দান কখনোই বিফলে যাবে না। ইনশাল্লাহ আখেরাতে আপনারা এর ফল পাবেন। আপনাদের মা বাবার নাম নিয়ে, মা বাবার ভালাইয়ের জন্য, জীবিত এবং মৃতদের জন্য আপনারা চাইলে মসজিদ এবং মাদ্রাসায় দান করতে পারেন। তো আর কথা বাড়াবো না, আপনাদেরকে আমি সরাসরি মাদ্রাসাটিতে নিয়ে যাচ্ছি এবং আমাদের সম্মানিত যে ইমাম সাহেব এবং মাদ্রাসার যিনি শিক্ষক, এই যে উনি এটি দায়িত্বে হচ্ছে আছেন, মসজিদ এবং ওনার একটি মাদ্রাসা, দেখতেই বক্তব্য পাচ্ছেন আপনাদের সামনে পেশ করছি। কাজ সকলে বন্ধ আমাদের হয়ে পাশে আছে। থাকবেন। অনেক কিছুর জরুরত। আসসালামু আলাইকুম। টাইলস লাগবে, জানালা লাগবে, গ্রিল লাগবে, টিন লাগবে, আরও অনেক কিছু প্রয়োজন। তো আপনারা যারা মন থেকে, মনের অন্তঃস্থল থেকে দান করতে চান, তারা চাইলে এই মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন। আসসালামু আলাইকুম। না, আমার আমার বিদেশি এক ভাইয়ের কাছে পাঠাবো। সবাই জোরে একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর একটু আসেন, এদিকে আসেন। ওই যে একটু জরুরত আছে না, জরুরতের কথাগুলো একটু বলবেন। এই যে পাশে হইতেছে মসজিদ, অনেক কাজ বাকি। এই যে আমাদের ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেব, উনি কিছু বলবে, আপনারা একটু শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন আমাদের মদিনাতুল উলুম এতিমখানা মাদ্রাসা, গাজীপুর পূর্ব জাজর 31 নং ওয়ার্ডে এটা অবস্থিত। আর তার পাশে দেখতেছেন আমাদের মসজিদ দোতলা। আপনার এই মসজিদটা কাজ চলমান, মাদ্রাসা আলহামদুলিল্লাহ কাজ চলমান। এখানে আমাদের শিক্ষার্থী টোটাল আছে আপনার 35 জনের মতো। আমাদের ছেলের সংখ্যা আপনার আছে 15 জনের মতো, আর বাকি 22 জনের মতো মেয়ে। টোটাল সংখ্যা মিলে 35 জনের মতো ছেলে মেয়ে এখানে আছে। আর আমাদের এখানে এই যে বিভাগটা দেখতেছেন, সেটা হলো গিয়ে নার্সারি থেকে, এই বিভাগটা হলো গিয়ে নার্সারি থেকে আপনার 3 পর্যন্ত বাচ্চারা এখানে পড়াশোনা করে। আমাদের আরেকটা বিভাগ আছে পাশে, মহিলা শাখা, ওখানে আপনার 4 থেকে আপনার 8 পর্যন্ত বাচ্চারা পড়াশোনা করে। টোটাল মিল আলহামদুলিল্লাহ আমাদের 2 শাখা মিলে এখন 35 জনের মতো উপস্থিত আছে। তো ওদের আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয়। তো এখানে আমাদের এই কাজটা, এই যে এখানে আমরা চাচ্ছিলাম হিফজুল কোরআন, অর্থাৎ বাচ্চারা 24 ঘন্টা এখানে কোরআন পড়বে, এর জন্য এটা কাজ করতে চাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা একটু সহযোগিতা করে আপনাদের দানের হাতকে বাড়িয়ে দিয়ে মাদ্রাসার জন্য দোয়া করবেন।
এটার জন্য যেন বাচ্চারা সুন্দরভাবে কোরআন পড়তে পারে, তাদের একটা ব্যবস্থা করে দিলে আমরা আপনার অনেক খুশি হব। তার পাশাপাশি আমাদের এখানে মুসল্লি, তো আমাদের জুমার দিন মুসল্লি একটু কষ্ট হয়, মুসল্লিদের জুমার দিন এমনি বাকি টাইমে হয়, কিন্তু জুমার দিন আসলে শুক্রবার দিন আমাদের জায়গা শর্ট পড়ে যায়। দেখা যায় আমাদের পাশে রাস্তা আছে, অনেক সময় রাস্তায় দাঁড়াইতে হয়। তো এখন যদি মসজিদের কাজ আলহামদুলিল্লাহ সাদ ডালা হয়ে গেছে পাশে, এখন যে কাজগুলো খুব জরুরি, গ্রিল দরকার, বালি দিয়ে আস্তর করা দরকার এবং টাইলস দরকার। তো এখন যদি আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু সহযোগিতা আপনাদের হাত বাড়িয়ে দিতেন, তাহলে আমাদের মুসল্লিদের জন্য সুবিধা হতো। আর সবচেয়ে বড় যেটা আমাদের অজুখানাটা আছে, আসেন আমি আপনাদেরকে দেখাই। এটা হলো গিয়ে আমাদের রাস্তা, আমাদের 32 নং ওয়ার্ডের যে মেইন রাস্তাটা সেটা। তো রাস্তার পাশে আমাদের এই অজুখানাটা হয়েছে। তো রাস্তার পাশে অজুখানাটা হওয়ার কারণে আমাদের সবার সমস্ত মুসল্লিদের অজুর অবস্থা খুবই কষ্ট হয় এবং রাস্তাঘাটে মানুষের চলাফেরা কষ্ট হয়। তো আমরা চাচ্ছি আমাদের এই অজুখানাটা, এই যে এইখানে মসজিদের এই ভিতর দিয়ে সুন্দর করে একটা অজুখানা করতে, যেন মুসল্লিরা সুন্দরভাবে অজু করে নামাজ পড়তে পারে। তো এই জন্য আপনারা যারা আছেন আপনাদের কাছে দোয়া চাচ্ছি, মসজিদ মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন আর আপনাদের হাতকে দানের সদকাকে মুক্ত হস্তে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। যারা এই মসজিদ মাদ্রাসা করেছেন অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এবং যারা সহযোগিতা করতেছেন বা করবেন নিয়ত করেছেন, আল্লাহ তাআলা সবার দান সদকাকে কবুল করুক। আমাদের এই দান সদকার উসিল্লা আমাদের নাজাতের ফয়সালা দান করুক এবং উভজাহানে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফল মানুষ হিসেবে, সফল মুসলমান হিসেবে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মুফতি আবু সাইদ মাহমুদি, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।